শুরু করলাম। ঠিক আছে, এই যে দেখো এখানে হচ্ছে পায়েস রান্না হবে। এই যে গোবিন্দভোগ ইটালি আগে আমি বলেছিল 550 টাকা, বাট আমরা 400 টাকা এটাকে এনেছি। কালার করবো তবে এটাকে মানে ঠাকুরের জায়গায় রাখবো, আর তারপর এখানে ঠাকুর রাখবো। এবার বলি এটা ঘরে কেন রাখছে? এ দেখো প্রতিদিন আমাকে ডাকে, আজকে দেখো গুটিয়ে শুয়ে আছে একটুখানি করে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড। আমি আজকে সকাল করে উঠে পড়েছি। একদিন উঠে নাম নিচ্ছে। তো ফাইনালি অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে। জানি তোমরা প্রচুর ওয়েট করেছো ভিডিওগুলো দেখার জন্য। সত্যি বলতে আমি তেমন একটা ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম। প্রবলেম বলতে নিজে কি বলবো, একটু রেস্ট দরকার ছিল এই টাইমে, সেই কারণে একটু রেস্ট নিচ্ছিলাম। সত্যি বলতে এখন আর ভালোই লাগে না ভিডিও করতে বা এডিট করতে, সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি। তো একসঙ্গে দুটো সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একটু গেস করো দেখি কি হতে পারে, তো কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন একটু বেশি ল্যাদখোর হয়ে গেছি, মানে উঠতেই ইচ্ছা হয় না শীতকালে। তো এই যে দেখতে পেলে শুয়েছিলাম, আর আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে আজকে। আর এই যে ডিম টোস্ট এগুলো আমি বানাতে পারি না, তো ওই করে। এই যে দেখতে পাচ্ছ আজকে ও ডিম অমলেট বানাচ্ছে, আর আমি জাস্ট উঠে রুম ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর সত্যি বলতে এতদিন কেন ভিডিও দিইনি, তোমরা অনেকে কমেন্ট করেছো, জানতে চেয়েছো। এগুলো কিন্তু সব পুরনো ভিডিও, তোমাদের দাদাভাই বাড়ি আসার পরই ভিডিও, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করে উঠতে পারছিলাম না। জানি না কেন কি হয়েছে, আমার ইউটিউব চ্যানেলটা পুরো নিজের হাতে আমি মানে কি বলবো শেষ করার পর্যায়ে নিয়ে চলে গেছি। তো এখন আর ভালোই লাগে না ভিডিও এডিট করতে, জানি না কেন। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার বর পুরো একদম ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিছন সাইডটা। তো এখানে এখন দুজন মিলে বসে বসে রোদ পোহাবো, মানে গায়ে রোদ লাগাবো আর ব্রেকফাস্ট করব। যদিও এই দিকটা মানে খুবই রোদ লাগে এটা ঠিক, কিন্তু এই সাইডে বসে কোনো কিছু খাওয়া যায় না, তার কারণ পিছনেই জঙ্গল, বুঝতে পারছো। তবুও আর কি ওই ব্রেকফাস্ট বলে একটু নিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন কটা বাজে দেখো, প্রায় 10টা বাজতে চললো। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো জানি না কেন এখন আর শরীর সাথ দিতে চায় না, ভালো লাগে না। আর তোমরা অনেকে শর্টস ভিডিও দেখে ফেলেছো কোয়ার্টারের, তো তোমরা অনেকে জানতে চাচ্ছ কোথায় কোয়ার্টার পেয়েছি বা কোথায় গেছি, সেই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও শেয়ার করব। সব পরপর ভিডিও আসবে, এই ভিডিওগুলো সব আগে থেকে গ্যালারিতে ছিল, বাট এডিট করার অভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ রোদে বসে রয়েছি। এরপরে আবার সকালে রান্নাবান্নার প্রস্তুতি রয়েছে, কী কী রান্না করব সেগুলো ভাবতেই আমার অর্ধেকটা সময় চলে যায়। তারপরে তো আবার রান্না জোগাড় করা, তারপরে রান্না করা। যদিও তোমাদের দাদাভাই প্রচুর হেল্প করে, সবজি কেটে দেওয়া থেকে শুরু করে সমস্তটা, তার কারণে আমি একা হাতে এত কিছু ম্যানেজ করতেই পারি না। তো এই যে দেখো তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে এসেছে, মানে দুজনের জন্যই আর কি। তো কফিটা ওই বানাই আর আমি চা করি, ও চা খেতে চায় না, সেই কারণে বললাম তাহলে কফি করে নিয়ে আসো। তো এই যে দেখতে পাচ্ছ দুজনের জন্য নিয়ে এসেছে। আর এই যে দেখো বসে রয়েছে, আর একটুখানি মার্কেটেও যাবো ভেবেছি, কিছু কেনাকাটি রয়েছে সেই কারণে। তো বুঝতেই পারছো এখন অনেক কিছুই কেনাকাটি মানে প্রয়োজন রয়েছে, সেই কারণে প্রায় দিনই মার্কেটে যেতে হচ্ছে, আর সময়ও বার করতে পারছি না যে ভিডিওগুলো এডিট করব। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এখন বসে বসে আর কি কফি খাচ্ছিলাম, আর তারপরে যাব একটু মার্কেটে। আর আজকে ভাবছি তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু একটা খাবার বানাবো রাতে। মানে রাতে বেসিক্যালি কী হয় বলো তো, আমার দুপুরের খাবারটা হতে হতে 3টে-4টে বেজে যায়, সেই কারণে ওই খাবারটাই রাখা থাকে রাতের জন্য। তো আজকে ভাবলাম একটুখানি পায়েস বানাবো। তো দুজনে একটু হাঁটতে হাঁটতে মার্কেটে গেছিলাম, মানে সামনেই আর কি। তো গোবিন্দভোগ চাল, তারপরে খেজুরের গুড়, এগুলো সব কিনে এনেছে। দুধটা আগে থেকেই নিয়েছিলাম যে পায়েস করব ভেবেই, সেই কারণে এই যে দেখো 100 গ্রাম মতন এখানে গোবিন্দভোগ চাল রয়েছে, আর 1 কেজির বেশি দুধ রয়েছে। 1 কেজির অনেকটাই বেশি, প্রায় 1.5 কেজি কাছে দুধ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ নতুন খেজুরের গুড়, অ্যাকচুয়ালি না পাটালি বলি আমরা, তো এটা দিয়েই করবো, বেশ সেন্ট হবে। আর এই শীতের টাইমে তো খেজুরের গুড় দিয়ে পায়েস খেতেই সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো পায়েসটা মোটামুটি করতে পারি, তবে আজকের পায়েসটা কেন জানি না আর একটু হতো, একটু আগেই নামিয়ে ফেলেছিলাম। তো এখানে কতটা গুড় লাগবে আমি বুঝতে পারিনি, গুড়ের পরিমাণ বেশি হয়ে গেছিলো, যেই কারণে পায়েসটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো। আমি চিনি দিয়েই বানিয়েছি, যতবার বানিয়েছি। মা করে গুড়ের পায়েস, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো
তো যাই হোক এখানে দেখো চালটা আমি ধুয়ে দিলাম। এবার আরও একটু আগে চালটা ধুয়ে দেওয়া উচিত ছিল, যে কারণে চালটা মানে আর একটু সিদ্ধ হতো। 85%-এর বেশি হয়েছিল, আর একটু হওয়ার দরকার ছিল। যাই হোক, তো আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া বলতে এই যে গোবিন্দভোগ চালের পায়েস খেজুরের গুড় দিয়ে আর রুটি, চালের রুটি। প্রথমে ভেবেছিলাম রুটি কিনে আনবো, তারপরে রুটি কিনতে গিয়ে দেখছি ওখানে চালের রুটি বিক্রি হচ্ছে, আর এত সুন্দর সফট, মানে বাড়িতেও ওরকম তৈরি হয় না। তো ভাবলাম কিনে নিয়ে যাই। তো 6টা মতন কিনে এনেছি, ওর 4টা আমার 2টো। যদিও আমি 2টো খেতে পারবো কিনা জানি না, তবে চালের রুটি তো বেশ ভালোই লাগে, সেই কারণে বেশ ভালোই হলো। ও বলছিল যে চালের রুটির সঙ্গে পায়েস হলে ভালো হবে, তো করতে তো পারবো না, সেই কারণে কিনেই নিয়ে এসেছিলাম। রুটিটা কিনে আনার, পায়েসটা আমি নিজে বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো এবার এটাকে কেটে নেবো। তোমাদের দাদাভাইকে বলছি এটাকে তুমি ভেঙে আমাকে গুঁড়ো করে দাও। তো এবার ও এটাকে ঠিকঠাক করে দেবে। ওদিকে চালটাকেও দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। অর্ধেক পরিমাণ নিয়েছি আর অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি, কিন্তু এটাও অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো, এতটাও লাগতো না। অর্ধেকেরও অর্ধেক দিলেই মিষ্টি হয়ে যেত। তোমাদের অনেকের মনে প্রশ্ন, দাদাভাই কি তোমাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ি এসেছে নাকি দাদাভাইয়ের অন্য জায়গায় পোস্টিং হয়েছে? তো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পরপর পেয়ে যাবে, তার জন্য একটু অপেক্ষা করো। যেহেতু ভিডিওগুলো এতদিন দিতে পারিনি, গ্যালারিতেই আবদ্ধ হয়েছিল, তো এবার পরপর ভিডিওগুলো দেবো আর তোমরা সমস্তটাই জানতে পারবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পায়েস রান্না চলছে। এবার হচ্ছে গুড়টাকে আমি দিয়ে দেবো। তো যতক্ষণ সময় লাগে, পায়েস হতে এমনিতে একটুখানি বেশি সময় লাগে। তো আস্তে আস্তে এটা হতে থাকুক, আমারও কোনো কাজ নেই। এই যে দেখতে পাচ্ছ, এসে আমি ড্রেসও চেঞ্জ করিনি, কিনে এনেই আর কি বসিয়ে দিয়েছি। কারণ রুটিটা কিনে নিয়ে এসেছি, যেহেতু ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই কারণেই যতটা তাড়াতাড়ি হয় ওই আর কি। তো এদিকে হতে থাকো, তোমাদের দাদাভাই ওইদিকে কাজ করছে। এরপর আবার ভিডিও শ্যুট ছিল কয়েকটা, সেগুলো করতে হবে। সত্যি বলতে একদিকে যেমন আনন্দ লাগছে, আরেকদিকে মন খারাপও লাগছে। আস্তে আস্তে এই ভাড়া বাড়িটা ছাড়ারও সময় হয়ে এসেছে, মানে আর তো খুব একটা বেশি দিন না, তো এটাকে ছেড়ে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা আগের দিন কিনে আনা হয়েছে, আর এটার দাম বলেছিল 550 টাকা, বাট আমরা 400 টাকায় এটাকে এনেছি। তো বেশ বড় আছে, আবার যে অনেক বড় সেটাও না, তুলনামূলক ঠিকঠাক এটা রয়েছে। ছোটো, একদম ছোটোগুলো 200 টাকা দাম বলছিল, তাই আমি ভাবলাম একটু বড় দেখে নিয়ে যাই। তবে হ্যাঁ, আমাদের যখন নিজেদের ঘর হবে তখন অনেক অন্য রকমের ঠাকুর ঘর করার ইচ্ছা আছে। তখন এটাকে কী করবো, আমার বাড়িতেও সিংহাসন নেই, তখন এটাকে বাড়িতে পাঠিয়ে দেবো। তো এটাকে কালার করব বলে এখন আমি এটাকে রাখিনি। তোমরা অনেকে কমেন্ট করেছে দেখলাম যে কালার করো, সেই কারণে আমরা এখনও রাখিনি এটাকে। তো এটা কালার করব, তবে এটাকে মানে ঠাকুরের জায়গায় রাখবো, আর তারপর এখানে ঠাকুর রাখবো। এবার বলি এটা ঘরে কেন রাখছি, দেখো আমরা তো এটা আমাদের নিজের বাড়ি না। অনেকে কমেন্ট করেছে দেখলাম ঠাকুর ঘরে রেখো না, তো ভাই বলো কোথায় রাখবো, কারণ ঘর একটাই, তো এটা আমাকে এখানেই রাখতে হবে যেহেতু এটা ভাড়া বাড়ি। আর একটাই অপশন আছে বারান্দা, আমরা নিজেরা ঘরে থেকে ঠাকুর নিশ্চয়ই আমি বারান্দায় রাখবো না। তো আমি ছোটো থেকেও দেখেছি আমাদের ঘরেই ঠাকুর ছিল, কোনো কিছুই হয়নি। তো এটাকে আমি আপাতত, এই যে আমার ঠাকুর থাকে এখানে, তো আমি এই জায়গাটাতেই রাখবো পরে এটাকে কালার করার পরে। তো এটা অনেক দরকার ছিল, বেশ ঠিকঠাক হয়েছে দামের তুলনায়। তো খুবই কম দামের মধ্যে পেয়ে গেছি, বেশ ভালো। কালার করলে হয়তো আরও সুন্দর লাগবে, তো কালার করে তবে এটাকে রাখবো। এই যে দেখো, এখানে বেশ ভালোভাবে অনেকগুলো ঠাকুর বসে যাবে, আর এখানটা এই ঠাকুরের থালাগুলো রাখতে পারবো, এই যে দেখতে পাচ্ছ। আর এখানটা তো খুব সুন্দর অনেক কিছু রাখা যাবে, ধূপ টুপ। তো বেশ ভালো হয়েছে। এটাতে কি কালার করা যায় তোমরা কমেন্ট করবে। আমি ভেবেছি কাট কালারই রাখবো, তো তোমরা কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগবে। আর এটাকে কালার করে শুকাতে যতদিন টাইম লাগবে তোমার দাদাভাই করে দেবে। তো এইটাকে কালার করার পর আমি ভেবেছি হচ্ছে যে মানে এখানেই হচ্ছে আমি রাখবো। আর এখানে দেখতে হচ্ছে আমাদের ঘরে অল টাইম ঠাকুর থাকে, এটা আমার বিয়ের পর বাড়িতেও ছিল, তো এই জায়গাটাতেই আমি রাখবো ভেবেছি। যাই হোক, তো ফাইনালি এটা হলো। তো চলো।